খারা খারা খারা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুই কি শুরু করছো? কেন চাচা আমি কি করলাম? তুই যে গ্রামগঞ্জে তাবিজ তোমার বেশ এতে কোনো কাম হয় কদি বেটা? দেখেন চাচা, আপনার মাজায় ব্যথা, এই যে চাষির হচ্ছে বাতের ব্যথা, এই বাচ্চারা বিছানায় প্রসাব করে, এই যে স্বপ্ন দোষ, এর জন্য তাবিজ দিয়ে কাজ হয় না। এসব বাদ দিয়ে একটা ভালো কিছু কর। দেখেন চাচা, এই যে আপনার মাজায় ব্যথা ছিল না, কারণ আপনার এই যে আমি যে তাবিজটা দিলাম, তাবিজে আপনার উপকার পাইছেন না। তারপর যাই হোক, তোর চাষির একটু মাথায় ব্যথা বাড়ছে, তুই একটু চাষ কেন বুঝছো বেটা? আচ্ছা ঠিক আছে চাচা, আমি অবশ্যই যাবানি। হয় হয়, আমি আপনার মান সম্মান তো এখনই গেছিল, ভাগ্যিস যে সাইড কেটাই চলে আইছি, নাইলে তো কি তাবিজ দেওয়া যায় একটা ব্যবস্থা করতে হবে। কিরে মলম বাবু, তুই গ্রামে? তুই আমার ছোটবেলার ভাই বন্ধু, তুই আমার মলম বাবু কইলে হয়? গ্রামের মানুষ কইতেছে কোক। আগের বার তো একটা ঝামেলা পাকাই গেছিস, এইবার তুই গ্রামে কোন মতলব নিয়ে আইছিস? আমার গ্রামে আমি আসবো, তাতে আবার উদ্দেশ্য কি? আরে বেটা, আইসি তোকে ভালোবাসার টানে, আমার গ্রামে আমি আসবো না? তোরে তো আমি ছোটবেলাতে চিনি, তুই তো মানুষের ক্ষতি ছাড়া তো কোনোদিন উপকার করতে দেখলাম না। যাই হোক, এবার গ্রামে আইছিস, একটু ভালোভাবে থাইস, মানুষের আর ক্ষতিমতি করিস না। ছোটবেলায় যে মানুষের উপকার করে গেছি, তাতে তাদের যদি ক্ষতি হয়ে যায় আমার কিছু করার নাই। তা তুই বন্ধু মানুষ কইছিস, তাহলে চেষ্টা করে দেখ পানি, তাহলে আমি আসি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে যা, পরে কথা হবে না। গ্রামে আইসি ঝামেলা ভাগাইতে, মলম তো আমি লাগাবোই, তোকে কথা শুনলে আমার কাজ হবে না। আল্লাহ, ও যে গ্রামে আইছে, মানুষের আবার কি ক্ষতি না করে, এই তো গ্রামের সবাই জানাইতে হবে। আল্লাহ হেদায়েত দিও। ও ফারুক ভাই কেমন আছে? এই তো আছি ভালো। তো তুমি কেমন আছো? ভালো তো, জান কই? তো সামনে যাচ্ছে একটা রোগী দেখতে। রোগী দেখতে তো না, কারো ক্ষতি করতে যা। আরে বিলকিস, তুমি যা কি কও! আমি আল্লাহ কই, গ্রামে সবাই তো কয়। আরে সবাই কইলেও কি তুমি কবা? ও তা বিকেলে একটু ঘাটে আসেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু আসেন মনে করে বিকেলে। তাহলে থাকো, আমি গেলাম, পরে কথা হবে। দাঁড়াও মামা, ঘটনা কিছু শুনছো? সে মলম বাবু তো আবার গ্রামে চলে আইছে। কি কও? মলম বাবু আবার আইছে? ও আবার যখন আইছে, তখন বড় কোনো একটা উদ্দেশ্য নিয়ে আইছে। এই উদ্দেশ্যে কিন্তু আমাকে কিন্তু সফল করতে দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো, গ্রামের মানুষটা সতর্ক করতে হবে। ও আগের বার যে ক্ষতি করে গেছে, এই ক্ষতি আর করতে দেওয়া যাবে না। তাহলে চলো, আমরা গ্রামের মানুষরে সবাই এবার সতর্কটা করে দিই, সবাই কিছু জানাই দিই, যাতে ও আর মানুষের কোনো ক্ষতি না করতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে তাবিজ ফারুক, তুই থাও কই? তোরে তো মোটে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই তো মেলা বড় কবিরাজ হয়েছিস, তোরে তো মোটে এখন গুগলও সার্চ দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর কইস না, দেখ এই গ্রামে রুগী টুগি দেখে বেড়াই, সময় পাই না। করবে না, ওইটা ওর ফ্যামিলি ব্যবসা। আরে ধুর, ভাই যে কি কয়! ভাই ঘটনা কি শুনছেন? না, কিসের ঘটনা? আরে বেটা, তুই ঘটনা শোনো নাই? আমাকে ওই যে মলম বাবু আছে না, ওই যে যেটা শহরে যায় বাটপারি শুরু করছে, ও ওই মলম বাবু? ও তো আবার নতুন করে গ্রামে চলে আইছে বেটা। আর কইস না রে ভাই, আর বন্ধু তোরে কি কব! আরে সকালবেলা ও শহরটা দেখে আসতেছে, আইসি আমার মলমটা লাগাইছে। আরে হয়, আমার লগে তো দেখা হয়েছে যে সময় গ্রামে ঢুকছে প্রথমে, সে সময় তো আমার সাথে দেখা হয়েছে। তবে ভাই, গ্রামের ময় মুরব্বী নিয়া এর একটা কিছু করতে হবে, নাইলে হবে না। দাদা আমার জানাইস কেন তোরা? বলেন, তাইলে আমরা বসি গ্রামের ময় মুরব্বী নিয়া। হয় হয় হয়, এই বসতেই হবে।
এ না বসলে হবে না। বন্ধু বলিস না, তোর তো একটুখানি আমার বাসায় যাওয়া লাগবে, আমার নানির সে মাজায় ব্যথাটা তো খুব বাড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবানি সময় করে, আবার সেই পুরোনো মাজার ব্যথা বাড়ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা বন্ধু।